শিক্ষার্থী একটা নির্দিষ্ট সময় পাবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকল চিন্তার অবসান ঘটাতে আজকের ভিডিওটি নিয়ে হাজির হয়েছি। তো চলো যাই, শুরু করা যাক। সেই বাড়ির কাজটা করার জন্য। তো সেই ক্ষেত্রে শিক্ষামন্ত্রী এখানে বলতে চাচ্ছেন শিক্ষার্থীরা তাদের বাড়ির কাজ করার জন্য অবশ্যই একটি সময় পাবে। সেটা বিবেচনায় নিয়ে কিন্তু শনিবার বন্ধ রাখা হয়েছিল। আর সে কথা বিবেচনা করে কিন্তু শিক্ষার্থীদের শনিবারে পাঠদান করা বন্ধ করা হয়েছিল। আরও অন্যান্য অনেক বিষয় ছিল। তিনি বলতে চাচ্ছেন শুধু শনিবারে বন্ধ থাকার কারণ শিক্ষার্থীদের হোমওয়ার্ক নয়, এটার পিছনে আরও অনেক কারণ ছিল। তো সেটা যেহেতু আমরা প্রায় 9 দিন, তিনি এখানে বলতে চাচ্ছেন যেহেতু গরমের কারণে 9 দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছিল, 9টি কর্মদিবস আমরা পাইনি। সেজন্য সেই 9 দিনের শিক্ষার ঘাটতি পূরণের জন্যই কিন্তু আসলে শনিবার পাঠদান শুরু করা হয়েছে। তো সুতরাং আমরা সেটা চেষ্টা করছি। তিনি এখানে চেষ্টা করছি বলতে বোঝাতে চাচ্ছেন আমরা সেই 9 দিনের ঘাটতি পূরণের চেষ্টা করছি। শনিবার আপাতত তিনি কিন্তু স্পষ্ট জানিয়ে দেন শনিবার সাময়িক সময়ের জন্য আপাতত বন্ধ করা হয়েছে, শুধুই 9 দিনের ঘাটতি পূরণের জন্য। একটা ব্যবস্থা করে সেই কর্মদিবসগুলো আমরা যেন পাই। অর্থাৎ তিনি বোঝাতে চাচ্ছেন আমরা যেন 9 কার্যদিবস ঠিকভাবে মেলাতে পারি, এজন্যই আসলে শনিবার স্কুল খোলা। তবে এটা স্থায়ী কোনো সিদ্ধান্ত নয়। সব শেষে তিনি কিন্তু ক্লিয়ার করে দেন এটা কোনো স্থায়ী সিদ্ধান্ত নয়, অর্থাৎ শনিবার কিন্তু সারা জীবনের জন্য স্কুল খোলা থাকবে এমন নয়। তাই এটা একটা সাময়িক একটা বিষয়। তিনি সাফ জানিয়ে দেন এটা সাময়িক একটা বিষয়। আমরা আশা করছি যে আগামী ঈদুল আজহার পরে তিনি পরিষ্কারভাবে জানিয়ে দেন ঈদুল আজহার পরে এটা আর কন্টিনিউ করতে হবে না। এটা আমাদেরকে হয়তোবা কন্টিনিউ করতে হবে না।